কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এক নির্জন সমুদ্র সৈকত বা বলা যেতে পারে এক অফবিট সমুদ্র সৈকত। আমাদের কলকাতার এত কাছেই আছে অথচ অনেকেরই অজানা। আজকে আমি তারই সন্ধান দেব আপনাদেরকে। এবার বলি আপনারা আসবেন কিভাবে এখানে। যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে করে আসেন আপনারা কিন্তু কন্টাইতে নামবেন। নেমে কন্টাই স্টেশনের বাইরেই অনেক টোটো, অটো, জিপ পেয়ে যাবেন। ওখান থেকে বুকিং করে চলে আসতে পারেন। আর কেউ যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে কাঁথির মোড়ে নেমে ওখান থেকে টোটো বা অটো করে চলে আসতে পারেন। আর যদি আপনাদের পার্সোনাল গাড়ি থাকে, কলকাতা থেকে যারা যাচ্ছেন তারা কোলাঘাট, মেছেদা, নন্দকুমার আইল্যান্ড পেরিয়ে দীঘা রাস্তা ধরে নেবেন। আরও খানিকটা আসার পরে আপনারা পেয়ে যাবেন কাঁথি বা কন্টাইয়ের মোড়। ওখান থেকে যে রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আপনারা চলে আসবেন এইখানে। এখানে আসলে আপনারা পরপর 3টি সমুদ্র সৈকত দেখতে পারবেন, জুনপুট, বাকিপুট আর বগুড়ান জলপাই। আজকে আমি আপনাদেরকে তারই সন্ধান দেব, একদম খুব ভালো, যেখানে আপনারা নিজেরা বা ফ্যামিলি নিয়েও এসে একটা দিন কাটিয়ে যেতে পারেন। এখানে আমি কয়েকটি রিসর্ট, হোটেল যেগুলো আছে আপনাদের সেটাও দেখাবো, এখানে কি থাকার ব্যবস্থা আছে। আর আপনারা যদি রিসর্টে বুকিং করেন রিসর্টের থেকেও গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা একবার কথা বলে নিতে পারেন। সবার আগে চলে আসলাম আমি আপনাদেরকে নিয়ে এই জুনপুটে। এই জুনপুটে আসার পরে আমার খুব ভালো লাগলো, কারণ এখানে যে সমুদ্র সৈকতের ঢেউ আনাগোনা করছিল এক অসাধারণ লাগছিল। দীঘার মতন বা পুরীর মতন হয়তো অত বড় বড় ঢেউ নয়, তবে এখানকার ঢেউটাও অসাধারণ, মনে লাগার মতন। এখানে আসা মাত্রই লাল কাঁকড়ার দল আপনাকে স্বাগত জানাবে। সময় বিশেষে মৎস্যজীবীদের মাছ ধরাও দেখতে পারেন। এখানে বেশিরভাগ জায়গাতেই শুটকি মাছ চাষ হয়ে থাকে। আর জুনপুট দেখে আপনারা চলে আসবেন বাকিপুট, ওটাও কিন্তু একদম পাশে, ওটাও ঘুরে নিতে পারেন। আর এখানে দেখুন বালির কত সুন্দর লাগছে, যে সমুদ্রের যে হাওয়া তাতে বালি নিজের মতন চারিদিকে জড়াচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আর আমি এই জুনপুট দেখে চলে যাচ্ছি মাত্র 10 মিনিটের দূরত্বে হরিপুর হয়ে বগুড়ান জলপাইতে। এখানে আপনারাও এসে থাকতে পারেন, সব বলবো ভিডিওতে। আর থাকার যে জায়গা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তবে বগুড়ান জলপাইটা দারুণ। আমি আপনাদেরকে আগে বগুড়ান জলপাইতে যে সমুদ্র সৈকত সেটা আগে দেখিয়ে নিয়ে আসি, কারণ বিকেলে সূর্য ঢলে পড়েছে, সেই দৃশ্যটা দেখে তারপরেই আমি আপনাদেরকে হোটেলের রুম দেখাবো। আপনারা বগুড়ান জলপাইতে আসার পরে এইরকম দেখতে পারবেন পার্কিং, যেখানে সবাই যে যার গাড়ি নিয়ে এসেছে। দেখুন গাড়ি কিন্তু আপনারাও যদি এখানে নিয়ে আসেন এইভাবে রাখতে পারেন। অসাধারণ এক জায়গা। আর এইরকম সোজা রাস্তা ধরে যেতেই সামনেই কিন্তু সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের গর্জন কিন্তু এখানে শোনা যাচ্ছে। আর ঠিক এরকম মাটির রাস্তার দু সাইডেই কিন্তু আছে ঝাউবন, যেটা দীঘার সমুদ্রে হারিয়ে গেছে বললেই চলে। একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ল বেশ কয়েকটি দোকান। পর্যটকদের কথা মাথায় রেখে এখানকার লোকাল লোকেরাই কিন্তু অনেকগুলো দোকান দিয়েছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট, ডিনার, ডাব, চা অনেক কিছুই এখানে পেয়ে যাবেন। আর সামনেই সমুদ্র সৈকত, যেখানে অনেকটা এলাকা জুড়েই কিন্তু বালি। এই বালি থাকার কারণেই কিন্তু সমুদ্র সৈকতটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে, কারণ এখানে অনেকটি বড় বিচ আর একদম শুকনো বালি। এখানেই দেখলাম অনেক মানুষ উপভোগ করছে প্রকৃতির সৌন্দর্যটাকে। আবার এক সাইডে কিন্তু অনেক বাচ্চা এখানে ক্রিকেট খেলছে। এক সাইডে জল সমুদ্রের, সে নিজের খেয়ালে বয়ে চলেছে, আর মানুষরা প্রকৃতির কাছে এসে নিজের মতন করে নিজেদেরকে হারিয়ে ফেলছে। আর হাতে 2 দিনের ছুটি যদি কেউ পায় তো মানুষ নিজেদের শান্তির জন্য ছুটে আসে প্রকৃতির সৌন্দর্যর কাছে, কারণ এখানে আসলে আপনাদের মন সত্যিই শান্ত হয়ে যাবে। আর এই শান্ত জল যেটা দীঘা বা মন্দারমণিতে আপনারা পাবেন না, পাবেন এই রকমই সৌন্দর্যর প্রকৃতি যেটা বগুড়ান জলপাইতে।
দেখুন দূরে অনেক মানুষকে দেখলাম যে প্রকৃতির সৌন্দর্যর কাছে নিজেদেরকে উদার মনে নিজেদের খেয়ালে আছে। কত ভালো লাগছিল ওনাদেরকে দেখে আমিও তখন ওনাদেরকে ক্যামেরাবন্দি করার জন্য এগিয়ে আসলাম। আমার ওনাদেরকে দেখে ভীষণ ভালো লাগছিল যে ওরা নিজেদের উদার মন নিয়ে প্রকৃতির কাছে উজাড় করে নিজেদের শান্তি খুঁজছে। আপনারাও যদি চান এই বগুড়ান জলপাইতে এসে 2 দিন এরকম প্রকৃতির কাছে কাটিয়ে যেতে পারেন। কলকাতা কোথায়? বগুড়াম জলপাইটা আপনাদের কেমন লাগলো? ভীষণ ভালো, দ্বিতীয়বার আসা ওদের আমি এসেছি। আমি আগে এসেছিলাম, খুব ভালো লেগেছে। আমি বললাম চলো আমরা আবার যাই, আমরা আবারও আসবো। শুধু এই প্রকৃতিটা প্রকৃতির সৌন্দর্য তো দেখা হলো, এবারে দেখা যাক আপনারা এসে থাকবেন কোথায়। সমুদ্র সৈকত থেকে মাত্র 500 মিটারের দূরত্বেই রয়েছে এই সাগর নিরালা। আর এখান থেকেই আপনারা মাত্র 500 মিটার দূরত্বে সমুদ্র ঘুরতে আসতে পারেন। এবারে দেখা যাক এই সাগর নিরালাতে আপনারা কিভাবে বুকিং করবেন আর রুমগুলোই বা কেমন, সব কিছুই জেনে নেওয়া যাক। আচ্ছা, আপনার এই হোটেলটা রয়েছে যে বগুড়াম জলপাই রিসর্টটা, এটা কিভাবে লোকে বুকিং করবে যদি কেউ বুকিং করতে চায়? হ্যাঁ, অনলাইনে বুকিং করা যায়। ওই সাগর নিরালা গেস্ট হাউস যখন কেউ সার্চ করবে বা বগুড়াম জলপাই সার্চ করবে, আমাদের একটাই গেস্ট হাউস, এইটা আসবে সাগর নিরালা গেস্ট হাউস। অনলাইনে নাম্বার দেওয়া থাকে, টোকন মানি হিসেবে 1000 টাকা ফেলে দিতে হয়, দিলে বুকিং হয়ে যায়। আর আমাদের ফুডিং লজিং নিয়ে প্যাকেজ সিস্টেম, ঠিক আছে, পার হেড পার ডে 4 টাইম ফুডিং থাকবে, লাঞ্চ টু ব্রেকফাস্ট। ডবল বেড আর ট্রিপল বেড এসিতে শেয়ারিং করলে 1850 পার হেড পার ডে, আর নন এসিতে শেয়ারিং করলে 1650 পার হেড পার ডে, আর 4 বেড আর 6 বেড শেয়ারিং করলে 1650 পার হেড পার ডে, আর নন এসিতে 1450 পার হেড পার ডে। আচ্ছা, অনেকে তো হয়তো অনলাইনে ওইভাবে বুকিং করতে পারবে না, সবাই তো সব কিছু পারে না। কেউ যদি নাম্বারে বুক করতে চায় ফোন নাম্বার দিয়ে, পারবে কি? হ্যাঁ পারবে, আমি নাম্বার বলে দিচ্ছি 9434012200। এই নাম্বারে ফোন করলেই আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের রিসর্টে আসার জন্য। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করা যাবে। আর রুম প্রাইস একদম লোয়েস্ট কি আছে? আমাদের তো ফুডিং লজিং নিয়ে চলে ম্যাম, মানে যদি উইকডেজে আসেন তাহলে রুমের থাকে 1900, ডবল বেড নন এসিতে 1900, এসিতে 2300, তখন ডিসকাউন্ট থাকে। পার হেড? পার হেড নয়, রুম। আচ্ছা, ফুডিংটা আলাদা আছে, ঠিক আছে। আর এমনি উইকেন্ডে যদি আসেন শুক্র শনি রবি, তাহলে আপনার ফুডিং লজিং নিয়ে বেশিরভাগই প্যাকেজ চলে। যেটা বললাম ওই 4 বেড আর 6 বেডটা 1650 পার হেড পার ডে এসিতে, আর ডবল বেড ট্রিপল বেডটা এসিতে আপনার 1850 পার হেড পার ডে। এই রিসেপশনের সাথেই কিন্তু খাবারের জায়গাটি, আর বেশ বড়, অনেক লোক মিলে কিন্তু আপনারা লাঞ্চ বা ডিনার সারতে পারেন। এবারে চলুন দেখে নেওয়া যাক কয়েকটি রুম। প্রথমেই চলে এসেছি একটি রুমের কাছে। এখানে এসে দেখলাম যে 5 জন আপনারা কিন্তু ঘুমোতে পারবেন। ওই সাইডে দেখলাম ডবল বেড, এপাশেও ডবল বেড। দেখুন মাঝখানে কিন্তু একটি বেড আছে, একটি বড় টেবিল আছে, টিভি আছে, বড় বড় 2টো আলমারিও আছে। অনেক ভালো, অনেক পরিষ্কার, বেশ বড় কিন্তু রুমটি। বাথরুমটাও অনেক বড় আর ক্লিন। প্রতিটি রুমের সাথেই কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন। আর এখানে আরও একটি জিনিস দেখলাম, যেখানে প্রত্যেকটা রুমেই কিন্তু আপনাদেরকে সাবান দেওয়া আছে, তাওয়ালও দেওয়া আছে। খুব ভালো এই রুমগুলো। আপনারা চাইলে এসে এখানে যেইভাবে বলেছেন ওই দাদা বুকিং করার জন্য, আপনারা কিন্তু ওইভাবেই বুকিং করে চলে আসতে পারেন। খুব সুন্দর।
এই রাতের বেলা কিন্তু রিসর্ট আরও বেশি সুন্দর হয়ে ওঠে, কারণ এই যে লাইটগুলো থাকে একদম টিমটিম করে জ্বলে, অনেক সুন্দরভাবে কিন্তু দেখায়। দেখুন, যে বড় লাইট জ্বালাতে চায় জ্বালাতে পারেন, এবং ছোট ছোট যে কটেজগুলো রয়েছে ওখানে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এখানে কিন্তু গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও আছে এই রিসর্টের ভিতরে। দেখুন, খুব সুন্দর একটা সবুজ কালারের হেরিকেন জ্বলছে, দারুণ লাগছে। আর এই যে রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু 6 থেকে 7 জনের বেড আছে, কিন্তু আপনারা যদি চান এই বেডগুলোকে জোড়া দিয়ে আরও কিন্তু 2 জন ঘুমোতে পারবেন এক্সট্রা। এই রুমেও কিন্তু দেখুন দুখানা এসি আছে, আলনা আছে, বড় একটি আলমারি আছে, টিভি আছে, এমনকি এখানে দেখলাম 2টো চেয়ারও দেওয়া আছে। আর এই রুমটা যেহেতু অনেক লোক মিলে থাকবে, তাই কারণে কিন্তু 2 সাইডে 2টো টয়লেটের ব্যবস্থা আছে, বাইরে একটি বেসিন আছে। কোনো অসুবিধা হবে বলে মনে হলো না, খুব সুন্দর, খুব ভালো কিন্তু এই কটেজগুলো। দেখুন, এখানেও যে কজন মানুষ থাকবে সেই হিসাবে কিন্তু সাবানও দেওয়া আছে। আর প্রত্যেকটি এই যে আলমারির যেগুলো দেখছেন, এখানে আপনারা লাগেজ রাখতে পারেন। দেখুন, টাওয়াল দেওয়া আছে, অনেক সুন্দর, এখানে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। এখন চলে এসেছি উপরের তলাতে। উপরে আসার পরে এই রুমটি দেখুন আরও সুন্দর। এখানেও দেখলাম ডবল বেড, 2খানা বেড আছে, একটি বড় সোফা আছে, এসি, পাখা, লাইট, টিভি, আলমারি, সমস্ত কিছুই আছে। বড় টেবিলও আছে, এখানেও সমস্ত কিছু ব্যবস্থা আছে, যেখানে আপনাদের সাবান বা তাওয়ালও দেবে। এই রুমে এসে আমার আরও বেশি ভালো লাগলো, কারণ এই রুমের বাইরেই রয়েছে একটি খুব সুন্দর ব্যালকনি, যেখানে একটি ঝুলন্ত দোলনাও রয়েছে। অনেক চেয়ার আছে, যেখানে আপনারা চাইলে অনেক বন্ধু বান্ধব মিলে এখানে এসে অনেক এনজয় করতে পারবেন। এখানে টেবিল আছে, যেখানে আপনারা চাইলে রাত্রে ডিনার সারতে পারেন সবাই একসাথে। এখানে ব্যালকনি দিয়েই এখানে আশেপাশে অনেক রুম আছে। দেখুন, এই রুমের নাম রয়েছে নির্জন সৈকত। এই রকমই অনেক রুম আছে, যার রুমের এক একটা নাম। বেশ লাগলো রুমের নামগুলো। আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটি রুম দেখাবো, তবে আপনাদের যদি ভালো লেগে থাকে এই বগুড়ান জলপাই, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এই রিসর্টে অনেক সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে, দেখুন এখানেও সাগর দিনরাত। আর এখানে দেখুন যে ব্যালকনিতে কিন্তু প্রত্যেকটা রুম থেকে বেরিয়ে আসা যায়। আর এখানে ক্যামেরাও আছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। এখন যে রুমটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ডবল বেড আছে, এ পাশেও 2 জনের ঘুমোতে পারবেন, আবার ওই পাশে, মানে 4 বেডের রুম এটা। আর এখানে একটি মাঝখানে আরও একটা এক্সট্রা বেড দেওয়া আছে, যদি কেউ চায় এই সিঙ্গেল বেডও ইউজ করতে পারেন, মানে 5 জন আপনারা থাকতে পারবেন। আর এখানে বড় বড় 2টো আলমারি আছে, সোফা আছে, টেবিল আছে, টিভি আছে, খুব ক্লিন একটি টয়লেট আছে। আর এখানে বেসিন, বালতি সমস্ত কিছুই দেওয়া আছে। আপনারা যদি চান সমুদ্রতে স্নান করে তারপরেও কিন্তু আপনারা এই রুমে এসেও স্নান করতে পারবেন। আর আপনাদের এই বগুড়ান জলপাইয়ের সাগর নিরালা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে।